মন দিয়ে শুনবেন কথাটা। ভগবানকে ডাকলে, তার অপেক্ষায় থাকলে ভগবানের কাছে যাওয়া লাগে না, ভগবান ভক্তের কাছে আসতে বাধ্য হন। প্রমাণ, বিষ্ণুপ্রিয়া যখন মহাপ্রভু মাঘী পূর্ণিমা তিথিতে, আসতে কথা নয়, মাঘী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু নবদ্বীপ ধাম ত্যাগ করে জন্মের মতো চলে গিয়েছিলেন, তখন প্রভুর বয়স ছিল মাত্র 24 বছর। একটু মন দিয়ে শুনবেন না। এই যে, এই বৌমা আমার দিকে তাকা, প্যান্ডেল খুলে দিচ্ছে, লোক বসবে, তো ওদিকে হা করে তাকাচ্ছিস কেন? এরা কি হুতুসে বাঙালি আমি তো বুঝি না। আমি কতক্ষণ থাকবো? তাহলে বিষয়টি কেমন হলো? ভক্ত এসেছে, ভক্ত বসবে, প্যান্ডেলগুলো খুলে দিচ্ছে, তাতে হাওয়াও লাগবে, ভালো লাগবে, পরিবেশ শান্ত হবে। ওরা ওদেরটা করুক, আমরা আমাদেরটা করি নাকি? আসলে কি জানেন, মন আর চোখ কান কুকথা শুনে, কুবস্তু দেখে আর সব কন্ট্রোল নেই, সব হারিয়ে গেছে, কন্ট্রোল করতে পারছি না। যাই হোক, তো মহাপ্রভু যখন চলে গেছেন, আস্তে আস্তে, কেউ কথা না, এই খোকা, এই তোমরা বিছনা ফিছনা করো, কথা বলবে না, আস্তে আস্তে করো। তাহলে বিষয়টা কেমন? যখন মহাপ্রভু চলে গেলেন তখন মহাপ্রভুর বয়স মাত্র 24 বছর। তিনি ছিলেন কত বছর? আরো 24 বছর। 48 বছর বয়সে মহাপ্রভু এদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এখানে একটা ঘটনা আছে, অনেকে বলেন তাকে পিটিয়ে মেরেছে, তাকে খুন করা হয়েছে, কিছু কিছু চিটিং বাজ কীর্তনীয়ও বলছে। এরা শাস্ত্র পড়ে না, উল্টো পাল্টা বলে। যাই হোক, কিন্তু বিশুদ্ধ শাস্ত্র গ্রন্থ বলছে মহাপ্রভু গম্ভীরায় রাধা ভাবে ভাবিত হয়ে পাগলের মতো ছুটে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরের ভিতরে। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, প্রভুকে আর খুঁজে পাওয়া যায়নি, ওখানেই প্রভুর লীলা শেষ হয়ে গেল। কিন্তু আসতে না, মহাপ্রভু যখন চলে গেলেন 24 বছর বয়সে, তখন বিষ্ণুপ্রিয়া তার স্ত্রী, তার বয়স কত? মাত্র 14 বছর। নাবালিকা, নবপরিণীতা বধূ, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা মেয়ে। স্বামী ভক্তি কাকে বলে দেখুন। আজকাল স্বামী ভক্তি তো কত চিটিংবাজি ভক্তি, এটা ভক্তি নয়। স্বামীর মাথায় কাঁঠাল থেকে কোষ তুলে খাবো, এটা ভক্তি নয়, এটা চিটিংবাজি করা। এটা এ জগতেও তোমার সর্বনাশ, সে জগতেও সর্বনাশ। তাই বলেছে তো, স্বামী ভক্তি কাকে বলা হয় দেখতে হবে। বিষ্ণুপ্রিয়া সেটা বুঝিয়ে গেছেন। 14 বছরের মেয়ে নিমাই যখন চলে গেছেন 24 বছরে, তখন বিষ্ণুপ্রিয়া ওইটুকু মেয়ে ভোরবেলা উঠে পালেঙ্কে হাত দিয়ে দেখছেন প্রভুর পায়ের নুপুর আছে, গলার মালা আছে, প্রভু নাই। সচী মাতাকে বলেছিল, মা, ও মা, তোমার নিমাই বুঝি আর নাই, চলে গেছে। হারিকেন ধরিয়ে মৃদু মৃদু অন্ধকারে মা সচী দেবী এবং বিষ্ণুপ্রিয়া পাগলিনীর প্রায় ছুটিয়া চলিয়াছেন। মহাপ্রভু ছুটে চলে গেছে, তাই সচী মাতা কাঁদতে কাঁদতে চলেছে। নিমাই দাঁড়া রে, দেখিব তোমারে, নিমাই রে, ওরে নিমাই, দেখিব তোমারে রে, নিমাই। হরি
ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত যোগিনী, জন্মের মতো ছেড়ে গেলি রে ওরে নিমা, কাদায়ে জননী রে নিমা। হতভাগিনী মাকে কাঁদিয়ে যাস না বাবা, ফিরে আমাকে একবার মা বলে ডেকে আমার তাপিতা প্রাণ শীতল করে দে। সোনা নিমাই রে ফিরে আয় বাবা, ফিরে আয়। বলতে বলতে মা আমার অচৈতন্য হয়ে গেছেন, শেষলেস। বিষ্ণুপ্রিয়া ছোট্ট বাচ্চা মেয়ে শাশুড়ি মাতাকে কোলের মধ্যে তুলে খুব কষ্ট সৃষ্টি করে কাঞ্চনাকে ডেকে এনে ঘরে নিয়ে গেছে। মা চৈতন্য হয়ে আছে। বিষ্ণুপ্রিয়া আসতে প্রচন্ড ঠান্ডা, মাঘী পূর্ণিমা তো, এখন তো দেশে ঠান্ডা নয়। যেসব বৃদ্ধা মায়েরা আছেন, আমার বৃদ্ধ বাবারা বসে আছেন, ওনারা নিশ্চয়ই জানেন এখান থেকে 50-60 বছর আগে কি ঠান্ডা দেশে ছিল। আসতে হ্যাঁ আসতে। এবং তাহলে 550 বছর আগে দেশে কি ঠান্ডা ছিল সেই সময়। আসতে সেই সময় বিষ্ণুপ্রিয়া ভোর রাত্রে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এভরি ডে ফার্স্ট মর্নিং এ ওই বাচ্চা মেয়েটি উঠত, উঠে স্বামী ভক্তি ভজনের বলিহারি যায় মা। ওই মেয়েটা উঠে গঙ্গায় স্নান করতেন। বাচ্চা মেয়ে সিক্ত বসনে ভিজা কাপড়ে ঠাকুর ঘরে পদ্মাসনে বসতেন বিষ্ণুপ্রিয়া। ওইটুকু বাচ্চা মেয়ে ভিজা কাপড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়ন জলে ভেসে ভেসে হরে কৃষ্ণ নাম জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে বিষ্ণুপ্রিয়া নাম করতেন। আর নামের সংখ্যা রাখার জন্য এক একটা ধান হাতের মধ্যে নিয়ে 32 অক্ষর পুটিত করে একটা করে ধান নখ দিয়ে ছাড়িয়ে একটা করে চাল হতো, সেই চাল ডান সাইডে একটা পাত্রে রেখে দিত। এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
যে কটা হরিনাম পুটিত চাল হতো ওই কটা চাল দিনে সন্ধ্যাবেলা একবার গঙ্গার জলে রান্না করে ভগবানকে ভোগ দিতেন। বিষ্ণুপ্রিয়া ভোগ দিয়ে দরজাটা টেনে দিয়ে বলতেন, ভজপতি শ্রী গৌর। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, যিনি অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, ওহো সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলেছেন, এতে চাংস কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ একলি ভগবান, আর সব ভিত্ত, যারে দইছে নাচায় সে দইছে করে নিত্য। কৃষ্ণ যে ভগবান সেটি ব্রহ্মা একবার টেস্ট করেছিল যে ভগবান কেমন। অনেক গরু অনেক সখা হরণ করেছিলেন, যতবার হরণ করলেন ততবার কৃষ্ণ হলেন গোবৎস। সখাবৃন্দ একবার নয় তিনবার কৃষ্ণ ভগবান কিনা এটাকে টেস্ট করেছিলেন ব্রহ্মা চতুর্মুখধারী, কিন্তু হেরে গিয়েছিলেন। শেষে কৃষ্ণের স্তুতি স্তব করতে হয়েছিল ব্রহ্মার, প্রজাপতি ব্রহ্মা। সেই ভগবান কৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। আস্তে আস্তে কি দিয়ে উদ্ধার করবেন? কোন লাঠি সাটা নাই, পিস্তল নয়, বোমা নয়, অসভ্যতা নয়, রাহাজানি নয়, তাহলে কিসের দ্বারা? হরের নাম, হরের নাম, হরের নাম ওই বকে বললাম। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। রাধে রাধে। কলিকালে একমাত্র উদ্ধার হওয়ার রাস্তা সেটি হলো হরিনাম। হরির নাম করো, হরিনাম করলে চিত্তবৃত্তি শুদ্ধি হবে, ভক্তি শুদ্ধি হবে, ভবপারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে। তো নাম করতে গেলেও পয়সা লাগবে না, প্যান্ডেল করা লাগবে না, এত পয়সা ব্যয় করে হরিনাম করতে হবে না। যদি হৃদয়ে একটু কৃষ্ণ ভক্তি থাকে, এটা মহাপ্রভু সচিমাতাকে হুঙ্কার করে বলেছিলেন। কখন? একটু শুনতে হবে। সচিমাতা জানতেন যে আমার নিমাই থাকবে না, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। একে একে 8টি কন্যা মায়ের মারা গিয়েছিল। পরে বড় ছেলে বিশ্বরূপ সে চলে গিয়েছিল, একমাত্র নিমাই বংশ প্রদীপ দাঁড়িয়েছিল। কিন্তু সচিমাতা বুঝে নিয়েছিলেন নিমায়ও থাকবে না। কেন? পূর্ব প্রতিশ্রুতি আছে নিমায়ও চলে যাবে। তাই সচিমাতা যখন নিমায়ের কাছে যায় তখন হাসে, আর বাইরে যে ভাসে। কোন মা যদি জানে যে আমার ছেলের ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিয়েছে মাত্র 2 সপ্তাহ বেঁচে থাকবে, সেই মা ছেলের কাছে যে হাসে, হ্যাঁ, কিন্তু সেই হাসির গ্লেস থাকে না, হাসে আর বাইরে এসে চোখের জলে ভাসে, ছেলে চলে যাবে। সচিমাতা তাই কেঁদেছেন বসে বসে। যখন কাঁদছেন, দরবিগলিত ধারা প্রবাহিত হচ্ছে মায়ের নয়ন কমল থেকে, ক্রন্দনের প্রতিধ্বনি আস্বাদন করে শ্রী ভগবান গৌরাঙ্গ সুন্দর মায়ের সন্নিকট উপস্থিত হয়েছেন। মা, ও মা, তুমি কাঁদছো কেন গো? শচীদেবী চোখের জল মুছে বলছে, বাবা
কেন যে কাঁদি সে তুই জানিস না। মা আমি জানি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্ধান আমি জানি, আর তোমার মনের সন্ধান জানবো না ও কথা বললো না। আমি জানি তুমি কেন কাঁদছো। আস্তে শচী দেবী বললেন, কেন কাঁদছি বলতো বাবা? তখন নিমাই বলেছিল, মা আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, তাই তুমি কাঁদছো। শচী বলেছিল, বাবা ঠিক বলেছিস, আমি ওই জন্যই কাঁদছি। তখন নিমাই শচী মায়ের মস্তকে হস্তার্পণ করে প্রতিজ্ঞা করেছিলেন, মা আমি কথা দিচ্ছি, সন্ন্যাস নেওয়ার আগে তুমি যখন এত কাঁদছ, আমি চলে গেলে কত কাঁদবে মা। আমি প্রতিশ্রুতি করছি মা, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। যেই বলেছিলেন যে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না, শচী দেবী মুখটা চেপে ধরেছিলেন। এ হচ্ছে মা, এ হলো মা। কোটি জন্ম সাধনা করলেও মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয় খুব কম। কিন্তু শচী মা নিমাই সন্ন্যাসে যাবে কাঁদছে, আবার নিমাই বলছে, মা তুমি কেঁদো না, আমি যাব না। তাকে শচী মায়ের হচ্ছে না, মুখটা চেপে ধরেছে। নিমাই বাজে কথা বলিস না, কেন? তোকে সন্ন্যাসে যেতে হবে। নিমাই চমকে উঠলেন, মা তুমি এত কাঁদছো, তাও আমাকে যেতে বলছো, আমি চলে গেলে তুমি কাঁদবে না? শচী বলেছিল, বাবা রে তুই চলে না গেলে জগতের জীব তো উদ্ধার হবে না, তুই চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না। এই জগতে পালা শুনবার মানুষ পাওয়া যায়, তত্ত্ব শুনবার মানুষ পাওয়া যায়, নাচ দেখবার মানুষ পাওয়া যায়, সুর শুনবার মানুষ পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলে কাদার মানুষ কোটিতে গুটিকে পাওয়া যায় না। আমি জানি কোটি জন ভজন করে জানা হয়, একবার কৃষ্ণ বলে কাঁদলে তার চতুর্গুণ বেশি ফল হয়। নিমাই তুই চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না বাবা। নিমাই আসতে নিমাই বলেছিল, মা আমি চলে যাবার আগে তুমি এত কাঁদছো, আমি চলে গেলে কাঁদবে না তো? শচী দেবী বলছে, নিমাই তোর মতো ছেলে চলে গেলে কোন মা কি না কেঁদে পারে রে? আমি 8খানা কন্যা মেরে ফেলেছি। মহাপ্রভু জন্মাবার আগে 8খানা মেয়ে মরে গিয়েছিল শচী মায়ের। পরে তোর দাদা এলো, বিশ্বরূপ চলে গেল, একমাত্র বংশ প্রদীপ তোর বদন পানে চেয়ে আমি বেঁচেছিলাম, তুই চলে যাবি, আমি কি না কেঁদে পারি? কিন্তু বাবা আসতে বাবা রে, সে কান্নায় আমার আনন্দ আছে। কেমন শোনবি ভাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না ক্ষেত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। কি বলেছেন? তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। জানি ভাই, নিমাই তখন বলেছিল, মা তুমি যখন আমার জন্য এতটুকু ত্যাগ করলে, তবে আমি কথা দিচ্ছি মা, আমি সন্ন্যাস নেওয়ার পরে তুমি হাতে করে রান্না করে ডাক দিও আমার নাম ধরে, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি আমার মনে রইল ভাবো, এসে তোমার হাতের খাবার খাবো। শচী বলছে, নিমাই আজ আমি বেঁচে আছি তাই আমার হাতের খাবার খাবি, কিন্তু যেদিন থাকবো না সেদিনের কথাটা তো বললি না। নিমাই বলছে, মা
তোমারে এড়াতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আমি আবার আসবো, আমি আবার আসবো মা। আমার মতো মানুষ যে কোনো পেটে জন্মায় না। শোনো, আগের দিনে আমার বাবারা যারা বসে আছেন, শ্রদ্ধেয় নমস্য প্রণম্য ব্যক্তিগণ এখানে আছেন, আমরা জানি আগের দিনে গোভাগার থাকতো। গোভাগার মানে গরু মরে গেলে, ছাগল মরে গেলে ফেলতে হতো। সেখানে শকুন, কুকুর, শিয়াল থাকতো। তা এখন আর গোভাগার দেখা যায় না। কেন? গরু আর মরে না, ছাগল আর মরে না, পোল্ট্রি মুরগিও মরে না, যা মরে পেটে গিয়েই মরে। এখন যে মায়ের পেটে সব সময় ছাগল ঢোকে, মুরগি ঢুকে যায়, কচ্ছপ ঢোকে, মাছ ঢোকে, সেটা হচ্ছে গোভাগার। সেখান থেকে মানুষ কি সাপ্লাই দেবে? শিয়াল, কুকুর, শকুন। এই জন্য জমি যদি ভালো না হয়, চারা ভালো হবে না। অমাবস্যা চলছে, একাদশী চলছে, পূর্ণিমা চলছে, সেই সময় আমার মা খানিকটা পোল্ট্রির মাংস নিয়ে খেতে বসেছে। এই মায়ের পেটে ভালো সন্তান আসবে না। কেন? ওটা হলো গোভাগার। তাই গোভাগারে যেমন শিয়াল, কুকুর পাওয়া যায়, তেমনি অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে যে মায়েরা অখাদ্য কুখাদ্য খায়, সেই গোভাগারে ভালো মহাপুরুষের জন্ম হয় না। জমি ভালো না হলে চারা ভালো হয় না, বীজ ভালো না হলে অঙ্কুর ভালো হয় না। আজ ছেলে বৌমার কাছে বাবা মা ঝেঁটা খাচ্ছে, লাঠি খাচ্ছে। কেন? এটা ছেলে মেয়ের দোষ নয়, এ দোষটা আমাদেরই। আমরা বাচ্চাদের স্কুলে পড়াশোনা করিয়েছি, মাস্টার করেছি, ডাক্তার করেছি, ইঞ্জিনিয়ার করেছি, নেতা তৈরি করেছি, কিন্তু মানুষ তৈরি করতে পারিনি, মানুষ হয়নি। কোন এমএ পাস ছেলেকে প্রশ্ন করুন যে বলো তো ভাই, মানুষ ডেফিনিশনটা কি? যদি কোন এমএ পাস ব্যক্তি ছেলে এখানে থাকে, প্রশ্ন করুন যে মানুষ ডেফিনিশন কি, মানুষের সংজ্ঞা কি, মানুষ কাকে বলা হয়, মানুষের করণীয় কি, মানুষ কি করতে পৃথিবীতে এসেছে, মানুষ আর পশুতে ডিফারেন্সটা কি বলতে পারবেন? কেন? মানুষের ব্যবহার দেখে পশু পর্যন্ত লজ্জা পাচ্ছে। অতএব আমি মানুষ, আমার করণীয় কি? শুধু শিয়াল কুকুরের মতো খেয়ে যাব আর 2-4টে বাচ্চা পিলে পয়দা করে যাব? এ তো শিয়াল কুকুরেও করে। তুমি মানুষ কেন? মানুষের কিছু নিয়ম আছে। কিরকম না? আমি কে, কে আমার, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এইগুলো সিদ্ধান্ত, এগুলো আলোচনা। আমি কেন এলাম জগতে আর কেন যাব, কে এনেছে, কে নিয়ে যাবে, এগুলো প্রশ্ন। আস্তে 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 আমি মানুষ এগুলো ভাববো। যখন আমি নার্সিং হোমে, হসপিটালে থাকি, 10 দিন থাকলে ডাক্তার জুতা ধরিয়ে দেয়, 10 দিনে আপনার অক্সিজেনের দাম 10,000 টাকা হয়েছে। 10 দিন অক্সিজেন দিয়ে রেখেছে, হ্যাঁ দাম হয়েছে অক্সিজেনের দাম 10,000 10 দিনে। তা 10 দিনে যদি 10,000 টাকা অক্সিজেনের দাম হয়, আপনি জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছেন, তাকে কত দাম দিয়েছেন, তাকে ক টাকা দিয়েছেন ভাবেন কেউ? এগুলো ভাবা হচ্ছে মানুষের কাজ। শুধু ভাববো পোল্ট্রি খাবো, চুল্লু খাবো, 3X খাবো, ব্রান্ডি খাবো, তো মাথা খাবো, তো শ্রাদ্ধ খাবো, পিন্ডি খাবো, ওই খাবো 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 করতে করতে গেলাম। একে মানুষ বলে না, একে রাক্ষস কুলের মানুষ বলা হয়। অতএব সুচিন্তা বাদ দিয়ে যারা কুচিন্তা করে, তাদেরকে মানুষ বলা হয় না। তাহলে সচিমাতাকে বলেছিল নিমাই, মা শোনো মা, তোমারে এড়াতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আমি আবার আসবো, আবার আসবো।
লিমিটেড টাইমের মধ্যে আমি তোমার ঘরে আসবো। কেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনে অর্থায় সম্ভব আমি যুগে যুগে। আমি আবার আসবো, আবার আসবো। শেষ জন্ম নেব ঈশান্য কোণে, হরি নাম দিয়ে তরাবো জীবগণে। এই সেই দিন আমি শেষ জন্ম নেব ঈশান্য কোণে, সেদিন শুধু হরি বল বললে কৃপা হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু এও তো একটা সেন্টিমেন্টের ব্যাপার। আমরা নেতাদের হয়ে রাস্তায় রাস্তায় হাত তুলতে পারি, দিতে হবে দিতে হবে, কি ভোট দিয়ে কি হলো? একজন নেতা হলো, তার গাড়ি বাড়ি হলো, তার স্পেশাল সবকিছু হলো, কত নারী নির্যাতন করলো, কত জমি দখল করলো, কিন্তু তুমি যে কাঙাল সেই কাঙালি রয়ে গেছো। তাকে ভোট দিয়ে নেতা করেছ, কি পেয়েছো তার কাছে? তোমার ঘরের ইজ্জত নষ্ট হয়েছে। অতএব কি হলো? লোকের জন্য হাত তুলতে পারি, দিতে হবে দিতে হবে, দিয়ে শত্রু তৈরি করি আমরা। কিন্তু হরিনাম শুনে হাত তুলে একটু হরি বলতে গেলে গোষ্ঠীর প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। পরের জন্য হাত তুলতে পারি, লজ্জা করে না। দেখুন তাই হচ্ছে কিনা? আমরা হাত তুলে দিতে হবে, ঘরের বউরা পর্যন্ত লাফাচ্ছে, দিতে হবে হরি দিতে হবে, লাফালাফি করতে করতে কি দিতে হবে? ভোট দিতে হবে বলবেন, ভোটের পরে জিতে যাবে, তখন ওই নেতা আপনাকে বলবে তোমার দিতে হবে, তোমারও দিতে হবে। দিচ্ছে তাই কত ইজ্জত লুণ্ঠন হয়ে গেল, কত জমি দখল হয়ে গেল, কত সব নষ্ট হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হলো। আমি যে কাঙাল সেই কাঙাল থেকে গেলাম। কত মা সন্তান হারালো, কত স্ত্রী স্বামী হারালো, তাও বলছি দিতে হবে দিতে হবে। এই তো আমাদের হলো। অথেব কিন্তু হরি বলে হাত তুলতে গেলে লজ্জা লাগে। এর মতো পাগল পৃথিবীতে আর হয় না। পরের ভালোর জন্য হাত তুলতে পারি, নিজের ভালোর জন্য হাত তুলতে পারি না, এর মতো মূর্খ আর হয় না। বিশ্বাস না করেন, আমি একবার টেস্ট করেছি। বলুন তো আমার সঙ্গে, নিতাই গৌর প্রেমানন্দে। হয়েছে? হলো একটু? হ্যাঁ হলো। ওই খেলাই না পড়লে বিড়াল, এরকম একটা ভালো বলুন। তাহলে এ যুগে নাম করতে গেলে কি প্রয়োজন? শুনে নাও মা, সংসার করেও হরিনাম করা যায়। এই যে বৌমা, সংসার করেও নাম করা যায়। চিটিং বাজেরা বলে সংসারের জ্বালায় ঠাকুরের নাম করতে পারি না। যখন ফেসবুক দেখো, মোবাইল দেখো, ঘন্টা ঘন্টা প্রেম চালিয়ে যাও, তখন তো কি হয়? তখন তো বলে না মোবাইলের জ্বালায় ভজন হচ্ছে না। তাহলে বোঝা গেল কি, জগৎটা এমনই, সংসার করেও ভগবানের নাম করা যায়, মনটা যদি তার চরণে রাখা যায়। এই যে এবং মাগো, আগের দিনে মায়েরা চিড়িয়ে কুটতো, চিড়িয়ে চিড়িয়ে বোঝেন? চিড়া যাকে বলা হয়, ধান ভেজে গড়ের মধ্যে, ঢেকির গড়ের মধ্যে দিত, একজন লাথি মারত আর একজন ওই সামনে বসে গড়ের মধ্যে হাত ঢুকে পাক দিত। কিন্তু নিয়ম ছিল একসঙ্গে না, এ লাথি মারবে আর ও পাক দেবে, ও লাথি মারবে পাক দেবে। এই এই তালে বেতালেন না। এই যে তালে যদি বেতাল হয়ে যায় হাত ধ্বংস হয়ে যাবে। কিন্তু যে বসে পাক দিচ্ছে তার কোলে বাচ্চা দুধ খাচ্ছে, আর চোখ রান্নাঘরে। এই খোকা, ওরে রান্নাঘরের দরজা খোলা, কুকুরে খেয়ে যাবে, যা আগে দরজাতে, কাজ কিন্তু চলছে। কোলে বাচ্চা দুধ খাচ্ছে, সে খাচ্ছে, ওর ভিতরে বাচ্চাকে এনে আবার মরণ জ্বালিয়ে খাও, আবার খাচ্ছে, কাজ চলছে। তাহলে দেখেছেন
বলুন তো মা, কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্না ঘরে রয়, কিন্তু বলুন তো তার মনটা কোথায়? গড়ে গড়ে। কেন? কেন? যদি গড় থেকে মন উঠে যেত, ঢেকি পড়ে হাত ধ্বংস হয়ে যেত। তেমনি মহাজন বলছেন, সংসার করো, বাচ্চা পেলে মানুষ করো, স্বামী সেবা করো, সংসার করো, দেহটা সংসারে রাখো, আর মনটা আমার গোবিন্দ চরণে দিয়ে রাখো, ভজন তোমার হবে। তাই মহাজন বলেছেন, হাতে কাম, মুখে নাম। কাম মানে কাজ, হাতে কাম, মুখে নাম। সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলি হরি তাহারে ডাকিবে। ভগবানের ডাকা লাগবে না যদি নৈতিক চরিত্র পবিত্র হয়। কিন্তু আমি ডুবে থাকবো অপরাধে, আর ভগবান তোমাকে কৃপা করবেন কোনোদিনই সম্ভব নয়। তুমি ধর্ম রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি ধর্ম রক্ষা করো না, ধর্ম তোমাকে রক্ষা করবে না। তাই প্রতিশ্রুতি ছিল যে আমি হরিনাম বিতরণ করব, শেষ জন্ম নবৈষণ্য কোণে হরিনাম দিয়ে তারা বুঝিব গণে। মানুষ সেটা বুঝতে পারছে না, তাই মহাপ্রভু অভিরামকে দিয়ে জগৎকে দেখাচ্ছে, হে জগতের জীব, ঘরে ফিরে যেতে হবে, চলো। আরে মোর, আরে মোর, মোর গৌরাঙ্গ সুন্দর, আরে মোর, আরে মোর গৌরাঙ্গ সুন্দর, আরে মোর, আরে মোর, হরে মোর, আরে মোর গৌরাঙ্গ সুন্দর, আরে মোর, আরে মোর গৌরাঙ্গ সুন্দর, অভিরামে ডাকি বলে, সময় হয়েছে। এই যে বাবা, প্রত্যেক দিন পূর্ব দিগন্তের সূর্য তার কিরণ জাল বিস্তারিত করে পূর্ব দিগন্তকে আলোকিত করে উদ্ভাসিত হয়। আবার ওই সূর্য 12 ঘন্টা গগনপটে খেলা করে
তার কিরণ জাল গুটিয়ে লয়ে আস্তে আস্তে পশ্চিম দিগন্তে হেলে পড়ে, রাধে রাধে। পৃথিবীতে অন্ধকার নেমে আসে। তদ্রূপ মানব দেহটা আমরা মাতৃগর্ভ হইতে যখন পৃথিবীতে এসেছিলাম, আমাদের যৌবন কিরণ জাল বিস্তারিত করে মায়ের কোল আলোকিত করে উদ্ভাসিত হয়েছিলাম। সংসারে খেলা করতে করতে মনের অজান্তে আমার আয়ু সূর্য কখন যে মৃত্যুর কোলে হেলে পড়েছে এটা আমরা বুঝতে পারছি না। যে বুঝেছে সে কৃষ্ণ ভজেছে, যে বোঝেনি সে ভজেনি। মাগো, তাই মহাজন বলছেন ডাকার মতো ডাক যদি হয় ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান তোমার কাছে আসতে বাধ্য হবে। আমি একটুখানি প্রমাণ দেব মা। এই যে মায়েরা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি একটু প্রমাণ দিই আপনাদের কাছে। গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবী ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি নব দীপ বিহারে শ্রী গৌর হরি নব দীপ বিহারে দীপ বিহারে তুমি হরহিত হরি ভজ পতিত ধারণ পূর্ব ভজন। শ্রী গৌর হরি। আমি না জানি এ পরিপাটি, না জানি রঙ্গ, আমি নাহি জানি পরিপাটি, না জানি ধন গৌরে আমি না জানি পরিপাটি, না জানি রঙ্গ, সুখা রুখা এক মুষ্টি করহ সে তাই গৌর হরিবল হরিবল হরিবল। পতিত ধারণ শ্রী গৌর হরি। কৃপা করে সেবা করো, তুমি কৃপা করে সেবা করো। আমি সেবার কিবা জানি, কৃপা করে সেবা করো। আমি সেবার কিবা জানি, আমি দাসী হয়ে সেবা করিব, আমি সেবার কিবা জানি, দাসী হয়ে সেবা করিব, আমি সেবার কিবা জানি, দাসী হয়ে সেবা করিব, আমি সেবার কিবা জানি, দাসী হয়ে সেবা করিব। আমি দাসী